দেখুন, আমি এই বাড়িতে বাচ্চাগুলোকে পড়াতে আসি, তার জন্য আমি টাকা পাবো। বলো তুমি কেন এই ঘরে এলে? তোমাকে আমি বারণ করেছি না? রোহন, কি করছিস বাবা? কিছু করছি না, এমনি বসে আছি। কেন এমনি বসে আছিস কেন? কত সিডি আছে, গান শুনতে পারিস তো। তারপরে বাবা কত বই নিয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে দেখতে পারিস তো। ইচ্ছে করলে পড়তেও পারিস। আচ্ছা মা, তুমি এই ভদ্রমহিলাকে তাড়িয়ে দাওনি তো? ওকে যা বলার আমি বলে দিয়েছি রোহন। ওর জন্য আর তোর কোনো অসুবিধা হবে না। না মা, আসলে আমি বলছিলাম ওই মহিলাটি সুইনাদের পড়াতে আসবে তো। আসলে ওনার খুব টাকার দরকার, ওদের পড়ালে ওনার কিছু টাকা রোজগার হয়ে যাবে, তাতে ওনার সুবিধা হবে, তাই। হ্যাঁ, পড়াতে আসবে তো, আসবে পড়াতে। তবে তোর ঘরে আসার আর কোনো সাহস পাবে না ও। রোহন, রোহন, আমি আমার মতো করে নতুনভাবে তোকে তৈরি করতে চাই। তোকে মানুষ হিসেবে আমি পেতে চাই, সম্পূর্ণ মানুষ হিসেবে আমি তোকে পেতে চাই রোহন। তাহলে তোমার আমার আগের পরিচয় আর কেউ কখনো জানতেই পারবে না। প্রথমে ভেবেছিলাম বাবা, সব কিছু শোনার পর তুমি হয়তো রাজি হবে না। অবশ্য বর্দি ভাই বলেছিল দরকার হলে কথা বলবে। আরে পাগলি, আরে আমি বুড়ো হয়েছি তাই বলি কি পুরনো মানসিকতা এখনো আমি আটকে আছি নাকি? হ্যাঁ, আমি কি বুঝতে পারি না যে ছেলেটা হারিয়ে যাওয়ার পর থেকে তোর উপর দিয়ে কি ঝড়টা বয়ে গেল? আমরা সবে সবে রাজাকে হারিয়েছি। এখন যদি দুষ্টু বাইরে বেরোয় চাকরি করতে যায়, তাহলে তো পাড়ার লোকেরা কিছু বলতে বাকি রাখবে না। তুমি তো ওদের জানো বাবা। দেখ, শুধু এইসব নিয়ে ভাবিস না। যাদের কোনো কাজকর্ম নেই তারা এইসব ব্যাপারে মাথা গলায়। বাবা তুমি তুমি বাইরে চাকরি করতে যাবে? আমার ভালো লাগবে না। তুমি চলে গেলে আমার রাজার খুব কষ্ট হয়। তুমি ওর সঙ্গে খেলা করো, ওকে খাওয়াও, স্নান করো। তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ। সে কি, আজকে তো রোববার, কোথাও তো কোনো কাজকর্ম হচ্ছে না, মার্কেটও তো বন্ধ। আমি মার্কেটে যাচ্ছি না দীপু, তার থেকে অনেক বড় একটা ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছি। ও বুঝেছি। তা কোথায় যাচ্ছ? আচ্ছা দীপু, তোমার কি কোনো কথাই মনে থাকে না? সেদিনকেই তো বললাম রবিবার দিন অপুর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়েছে। আমার বাড়ির সবাইকে একটা কথা বলার ছিল, রিকোয়েস্টই বলতে পারো। কি? সোনামা বাড়ি ফিরলে ওনাকে কোনো কথা বলে বা কোনো ঘটনা নিয়ে কেউ যেন টেনশন না দেয়। তো ওনাকে কে টেনশন দিচ্ছে? এই বাড়িতে উনি নিজের মতো করে তো ভালোই আছেন। হ্যাঁ, ভালোই আছেন। আসলে তুই তো বেশিরভাগ সময়টা বাড়ি থাকিস না, তোর পক্ষে সব জানাটা সম্ভব না। তো তুইও তো থাকিস না। তুমি কোনো চিন্তা করো না, আমি তো এই বাড়িতেই আছি। সোনামার যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি সে ব্যাপারে নজর রাখবো। আপনি তো অপুর মামা। আরে থাক, এসবে কি দরকার? সে কি কথা, আপনি অপুর মামা, আপনাকে আরে প্রণাম করবো না? ঠিক আছে, বসো। বলছিলাম অপু কোথায়? অপু একটু বেরিয়েছে। অপু ওর মামিকে আমাদের এক আত্মীয় বাড়িতে দিতে গেছে, ও চলে আসবে এক্ষুনি। বসো না। ঠিক আছে, আমার কোনো তাড়া নেই। তাছাড়া আপনি তো আছেন, আপনার সঙ্গে গল্প করবো। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। এক্ষুনি চলে আসছি। অপুকে এখন চাইছেটা কে? আমার তো আপনাকেই দরকার।